হ্যালো, আসসালামু আলাইকুম। সো রিয়াল মাদ্রিদ 14 এবং বায়ার্ন মিউনিখ 6, এই কথাটিতে আমি একটা কথাই বোঝাতে চাচ্ছি। রিয়াল মাদ্রিদ হচ্ছে চ্যাম্পিয়ন লিগের 14 বারের চ্যাম্পিয়ন, আর বায়ার্ন মিউনিখ 6 বারের চ্যাম্পিয়ন। আপনি কোনো দলকে খাটো করে দেখতে পারবেন না, কোনো দলকে আপনি ছোট করতে পারবেন না। আজকে চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় লেগের খেলা, প্রথম লেগে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ 2-2 গোলে ড্র করে আসে এবং সেই ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা মনে হয় হেরে আসবে, কিন্তু রিয়াল মাদ্রিদ যে কাজটা বারবার করে আসছে সেটা হচ্ছে অপোনেন্টের মাঠ থেকে যে কোনো মূল্যে হোক একটা পয়েন্ট তারা ছিনিয়ে নিয়ে আসবে। এবং এই ম্যাচটাতে আমি প্রথম ম্যাচের কথাটা বলছি, প্রথম ম্যাচে সেম কাজটাই করে এসেছে, তারা একটা পয়েন্ট তারা ছিনিয়ে নিয়ে এসেছে এবং 2-1 গোলে যখন রিয়াল মাদ্রিদ পিছিয়ে ছিল তখন রিয়াল মাদ্রিদ তাদের খোলস থেকে বের হয়ে আসে এবং তারা পুরো ম্যাচে যে কাজটা করে গেছে, অপোনেন্টকে বল দিয়ে খেলা এবং অপোনেন্টকে স্পেস দিয়ে খেলা, তাদের ডিফেন্স এবং মিডফিল্ডকে কম্প্যাক্ট রাখা, সেই কাজটা কিন্তু তারা শেষের দিকে গিয়ে করেনি এবং শেষের দিকে গিয়ে তারা গোল আরেকটা দেওয়ার পরে 2-2 গোলে ড্র হয়ে যায় এবং তারা সেই ম্যাচ থেকে মোটামুটি একটা পয়েন্ট নিয়ে ব্যাক করে। এবং সেই সাথে আজকে রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠে বার্নাবিউতে দ্বিতীয় লেগের ম্যাচটা খেলতে নামবে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে। এবং বায়ার্ন মিউনিখের এমন একটা জঘন্যতম ইতিহাস এবং রেকর্ড এই মাঠে আছে যেটা আসলে ভোলার মতো। বায়ার্ন মিউনিখ সবসময় ভুলে যেতে চাইবে। জামাল মুসিয়ালা জন্মের পর থেকে, অর্থাৎ 2000 সালের পর থেকে এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখ বার্নাবিউতে একটা ম্যাচ জিততে পারে নাই। 8টা ম্যাচ খেলেছে এবং 8 ম্যাচের ভিতরে 6টা ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ, বাকি 2টা ম্যাচ ড্র করেছে। এবং এই যে একটা ইতিহাস, এই যে একটা রেকর্ড আমি আপনাদেরকে শোনালাম, এই রেকর্ড এবং ইতিহাসের পিছনে রয়েছে আরও অনেক বেশি ইতিহাস কখনো এক থাকে না, রেকর্ড হয় রেকর্ড গড়ার জন্য। তো আজকে এই রেকর্ডটা ভাঙার জন্য বায়ার্ন মিউনিখকে বেশি কিছু করতে হবে না, জাস্ট এই ম্যাচটা জিততে হবে। এই ম্যাচটা জেতার পরে বা এই ম্যাচটা যদি বায়ার্ন মিউনিখ জিতে যায় তাহলে আমরা অবভিয়াসলি অল জার্মান ফুটবলের একটা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল দেখতে পারবো, কারণ গত রাতে বরুসিয়া ডর্টমুন্ড পিএসজিকে হারিয়ে ফাইনালে গিয়ে বসে আছে এবং অপেক্ষা করছে আজকের ম্যাচে কারা জিতবে। তো আমার কেন যেন মনে হচ্ছে যে আজকে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে হয়তো বায়ার্ন মিউনিখের একটা খেলার সম্ভাবনা খুব বেশি আছে। তার কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ সবসময়ের জন্য ফেভারিট এবং চ্যাম্পিয়ন দল, তারা 14 বারের চ্যাম্পিয়ন লিগে। এখন নিজেদের ঘরের মাঠে খেলতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, প্রথমত হচ্ছে নিজেদের বেশি একটা চাপে ফেলে দেওয়া না হয়, কারণ রিয়াল মাদ্রিদকে নিয়ে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা সাপোর্টার, প্রত্যেকটা ফ্যান, তাদের এক্সপেকটেশন অনেক বেশি হাই থাকে। তারা গত সপ্তাহে লিগ শিরোপা জেতার পরে তারা কিন্তু এখন পর্যন্ত উদযাপন করেনি এবং একটা দর্শকও কিন্তু রিয়াল মাদ্রিদকে তাদের যে ম্যাচে জেতার পরে লিগ টাইটেলটা তাদের হয়ে গেছে তাদেরকে কিন্তু নিয়ে আসতে যায়নি। তারা অপেক্ষা করতেছে আজকের ম্যাচটার জন্য, যেন আজকের ম্যাচটা জেতার পরে তারা যেন সেই উদযাপনটা করতে পারে। আপনি এখন ভেবে দেখেন যে একটা দল লিগ শিরোপা জেতার পরেও তাদের কোনো উদযাপন নেই, কোনো প্ল্যান নেই, তাহলে তাদের জয়ের ক্ষুধাটা এবং তারা চ্যাম্পিয়ন লিগকে কতটা বেশি গুরুত্বপূর্ণ দিয়ে দেখে এবং গুরুত্বপূর্ণ ভাবে। সো আজকের ম্যাচটা যদি কোনোভাবে রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে দর্শকরা হয়তো লিগ শিরোপা যে জিতেছে রিয়াল মাদ্রিদ এটা হয়তো তারা ভুলেই যাবে, বাট রিয়াল মাদ্রিদ কখনোই চাইবে না যে বার্নাবিউ থেকে অন্য কোনো দল জয় ছিনিয়ে নিয়ে যাবে, এবং এটা অতীতেও হয়নি, কারণ বার্নাবিউতে এমন একটা স্থান এবং বার্নাবিউর দর্শকরা এবং রিয়াল মাদ্রিদের সাপোর্টাররা সবসময় একটা ব্যানার নিয়ে আসে, রিয়াল মাদ্রিদের মাঠে 90 মিনিট অনেক বেশি। এটা বিগত অনেক ম্যাচই হয়েছে, 2-0 গোলে পিছিয়ে, 3-0 গোলে পিছিয়ে, সেই সময়ে হাতে 5 মিনিট বা 7 মিনিট আছে, এমন একটা মিরাক্কেল একটা খেলা খেলিয়ে দেখিয়েছে এবং ফুটবল বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়েছিল এইসব ম্যাচের দিকে বা এইসব খেলার দিকে। ডন কার্লো আনচেলত্তি এমন একটা কোচ, তিনি দলকে এমনভাবে দলে একসাথে গেঁথেছে যে সবাই সবার কাজে হেল্প করতেছে, সবাই সবার জায়গা থেকে সেরাটা দিয়ে খেলতেছে। কখনো যদি আপনি মেন্টালি বা আপনার ফিজিক্যালি ফুটবলটা ধরে নেন তাহলে হয়তো আপনার ফিজিক্যালি জার্মান বা স্পেনের ফুটবল অনেক বেশি পার্থক্য, কিন্তু এই যে চ্যাম্পিয়ন্স লিগ এবং এই যে লিগের খেলা, এই যে চ্যাম্পিয়ন লিগের খেলা, রিয়াল মাদ্রিদ এখানে শুধুমাত্র ডন কার্লো আনচেলত্তি দলটাকে পুরোটাই পাল্টে ফেলেছে। এই দলটা তাদের দলের লিগটা যখন শুরু করে তখন তাদের ব্যাকলাইন পুরোটাই ইনজুরিড ছিল, তাদের মেইন গোলকিপার থিবো কর্তোয়া সেও ইনজুরিতে ছিল, কিন্তু সেই দলে অন্য কোনো ডিমান্ড তার ছিল না। আমি এক্স্যাক্টলি কোচের কথাটাই বলছি, অন্যান্য কোচ হলে হয়তো ডিমান্ড করতো যে আমার এইটা লাগবে, আমার সেটা লাগবে, কিন্তু সে কিন্তু কিচ্ছু চায়নি। সে তার দলের উপর ভরসা রেখেছে, তার স্কোয়াডের উপর ভরসা রেখেছে এবং সেই ভরসা অনুযায়ী সে এমনভাবে দলটাকে মোটিভেট করেছে এবং এমনভাবে দলটাকে সে
একশোতেই গেঁথেছে যে তারা চাইলে সব কিছু করতে পারতেছে, এবং দলকে দিয়ে তারা এমনভাবে দলটা গঠন করে রেখেছে যে এখন চাইলেও তার এক্সট্রা কোনো স্ট্রাইকার দরকার পড়তেছে না, নাম্বার 9 দরকার নেই, তার দলে স্পেশালিস্ট কোনো সিবি দরকার নেই, কারণ চুয়ামিনি সে মিডফিল্ডে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, সে মিডফিল্ডে কিন্তু তাকে দিয়ে সিবি খেলাচ্ছে। কামাভিঙ্গে অলরাউন্ডার, সে মাঠের সব জায়গায় খেলতে পারে, সে লেফটে খেলতে পারে, সে সিবিতে খেলতে পারে, সে ডিফেন্সিভ ফিল্ডে খেলতে পারে, সে অ্যাটাকিংয়ে খেলতে পারে। সে কখনো কখনো এমনও দেখা গেছে যে রদ্রিগোর জায়গায় সে কামাভিঙ্গে খেলছে। এমন কিছু প্লেয়ার রিয়াল মাদ্রিদ প্রডিউস করতেছে এবং রিয়াল মাদ্রিদ সামনে নিয়ে এসেছে যারা আসলে ফুটবল খেলার জন্য একদম পারফেক্ট এবং সব জায়গাতে তারা খেলতে পারে। অপরদিকে বায়ার্ন মিউনিখের যে দলটা প্রথম লেগে তাদের এক কোরিয়ান ডিফেন্ডারের ভুলে 2টা গোল হজম করে, হয়তো তার জায়গায় আজকে ডিলিক আসতে পারে। ডিলিক অনেক লম্বা এবং সে অনেক ভালো বল অ্যাকুরেসি এবং এরিয়াল বলে সে অনেক বেশি পারফেক্ট। আর এই ম্যাচে বায়ার্ন মিউনিখ যদি জিততে হয় এবং তারা যদি এই মাঠ থেকে জয় নিয়ে ফিরতে চায়, তাহলে তাদের এমন কিছু করে দেখাইতে হবে যেটা আসলে ফুটবল বিশ্ব অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে। কারণ রিয়াল মাদ্রিদকে বার্নাবিউতে হারাইতে গেলে আপনাকে এমন কিছু করে দেখাইতে হবে যেটা আসলে রিয়াল মাদ্রিদকে হারানোর জন্য যথেষ্ট, এবং সেই একটা ম্যাচ ফুটবল বিশ্ব অনেক দিন মনে রাখবে। কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি খেলতে নামবেন বার্নাবিউতে, এবং এই বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের যে কোচ টমাস টুকেল, সে কিন্তু একমাত্র কোচ যারা গত 10-12 বছরের ভিতরে হয়তো সে একমাত্র কোচ যারা জয় নিয়ে ফিরে এসেছে। চ্যাম্পিয়ন লিগের কথা ব্যাপারে আমি বলছি, কারণ চ্যাম্পিয়ন লিগে বার্নাবিউ এমন একটা মাঠ যেখান থেকে জয় নিয়ে ফেরা কোনো কোচের জন্য খুব সহজ কাজ নয়। এখন যে পর্যায়ে আছে রিয়াল মাদ্রিদের যে দলটা, রিয়াল মাদ্রিদের যে কোচিং স্টাফস থেকে শুরু করে প্রত্যেকটা দলের এবং প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতরে এমন একটা কনফিডেন্স লেভেল গ্রো আপ করেছে যে তারা চাইলে যে কোনো দলকে বার্নাবিউতে হারাইতে পারে। এখন দেখা যাক রিয়াল মাদ্রিদ তাদের রেকর্ডটা আরও সংযুক্ত করবে, নাকি রেকর্ড বারের মতো ফাইনালে উঠবে, নাকি বায়ার্ন মিউনিখ তাদের রেকর্ডটাকে ব্রেক করবে এবং তাদের জঘন্যতম রেকর্ড থেকে বের হয়ে আসবে। সো এটা দেখতে গেলে আপনাকে ম্যাচ দেখতে হবে, এবং ম্যাচটা বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে। সো ম্যাচটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।